আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচডি কিচেনে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের সাথে একটি পোয়া মাছের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমার আজকে পোয়া মাছ রান্না করার জন্য এখানে আমি হাফ কেজির বেশি পোয়া মাছ নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ো। এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মাছ যখন ভাজি করবেন তখন মরিচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন, তাহলে মাছ ভাজার কালারটা অনেক সুন্দর আসে। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। যারা জানি না তাদের জন্য এই টিপস। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাচ্ছি। মাছ আমার ভাজার জন্য এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দুইবারে ভেজে নেব। মাছ আমার এক সাইড হয়ে গেছে, আমি এখন উল্টে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা। দিয়ে দিলাম একটু পানি অল্প করে। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আর একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি তেলটা উপরে না আসা পর্যন্ত। আমি ঢাকনা তুলে নিচ্ছি। তেলটা আমার উপরে চলে আসছে। আমার কষানো হয়ে গেছে মশলা। এখন আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব টমেটো। আবার একটু ঢেকে দেব 1 মিনিটের জন্য। ঢাকনা আমি আবার তুলে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব। আসলে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এই যে হাফ টিস্পুন লবণ, আপনি স্বাদ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দেব সেই ভেজে রাখা মাছগুলো। আমি মাছগুলো একটু কড়া করে ভেজেছি, যেহেতু পোমা মাছ তো ওই জন্য একটু কড়া করে ভেজেছি। পোমা মাছ এমনিতে একটু নরম থাকে। এই যে দেখুন, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়েছি। এখন ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। এখানে আছে 2টা কাঁচামরিচ, আমি 2টা কাঁচামরিচ দিয়ে দেব। ঝাল আমি কম খাই, ওই জন্য একদম কম দিয়েছি। আপনারা ঝাল একটু খেলে বাড়িয়ে নেবেন। আর এখানে পোমা মাছ, ওই জন্য পানি বেশি অ্যাড করা যাবে না। আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমার মাছটা পুরো রেডি হয়ে যাবে। ফিরে আসলাম আমি। আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি একটু সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো তুলে নেব। আমার মাছ রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার পোয়া মাছ রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।